জমা কামাখ্যা নিশ্চয়ই বুঝে গেছেন, রাত ৯টা আমি চলে আসছি। আর আপনারা চলে আসুন, ভিডিও দেখুন। যদি ভিডিও ভালো লাগে থাকে, যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস আর ফলো করবেন। যারা ইউটিউবে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমি বারবার বলছি, যদি আপনাদের নতুন তথ্য যদি আপনাদের মাথায় চলে আসে, এই নিয়ে আমার জানা উচিত, অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি নেক্সট ভিডিও আলোচনা করব। আর আপনি কোথা থেকে বলেছেন অবশ্যই আমি আপনার নামটা বলবো। তো প্রায় বলি আমি তো, আছে একটা নতুন কনসেপ্ট আমাদের জীবনে। আজকাল যে ইয়ং জেনারেশন রং কনসেপ্ট একটা লোকের মাথা ঢুকে আছে, সেখান থেকে লোকের আমি যেটা ভাবছি বের করতে হবে। কেন আমার প্রায় ক্লায়েন্ট বলুন, যারা চেম্বারে আসে ভক্ত বলবো, আর কিছু আমাদের যা আছে যে আমার টিমের সাথে কনসালরা ফোন করে বলে, শাস্ত্রীজি বশীকরণ কাজ করে কি করে না, অথবা বশীকরণ মানে কি হয়। তো বশীকরণ নিয়ে আজকে আলোচনা করবো আমি। কত প্রকার বশীকরণ হয়, কি বশীকরণ হয় সে তা নিয়ে, আর কী ধরনের বশীকরণ করলে ভালো হবে তা নিয়ে আলোচনা করব। প্রথমত বলছি, কিছু হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বশীকরণ নিয়ে প্রচুর আসে। শ্বশুর শাশুড়ি কথা শুনছে না, ননদের সাথে বাড়িতে অশান্তি করছে, থার্ড পার্টি অশান্তি করছে, এই নিয়ে বশীকরণ হয়। কিন্তু প্রথমত বশীকরণ মিনিংটা হলো ভুল। বশীকরণ মিনিং মানে বশীকরণ মানে হচ্ছে আপনি কিন্তু কেউ কিন্তু কাল গোলাম নয়। বশীকরণ কিছু ক্লায়েন্ট এসে বলে আমাদের, বশীকরণ আমি করব, আমার হাজবেন্ড কি আমার কি বা ওয়াইফ কি অথবা আমার বাড়ির লোক কি আমাকে বশীকরণ মানে হচ্ছে আপনি গাধা নয়, সে উঠবে বসবে। বশীকরণ মিনিং হচ্ছে আপনার সাথে সুসম্পর্ক, যেমন আগে আপনার সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আপনার কিন্তু ভালো হবে, বন্ডিং ভালো হবে, আপনাকে কেয়ার করবে, আপনাকে সম্মান করবে। সেটা হচ্ছে বশীকরণ মিনিং। বশীকরণ মানে এই নয় আমি এখান থেকে মন্ত্র করবো, তাবিজ ধারণ করবো, সে আমার জন্য পাগল হয় না। কেন আমাদের যে কোনো সম্পর্ক যেখানে ভালোবাসা থাকবে সেখানে কিন্তু আমাদের ঝগড়া হবে। তো বশীকরণ যদি হয় তাহলে আপনাকে এই ধরনের বশীকরণ করবেন যেন আপনি কেয়ারিং করে। কেন আপনার পিছনে ঘুরবে সেই বশীকরণ লাভ নেই, কেন আপনাকে আপনার হাজব্যান্ড মিল নেই। সে যদি পার্সন কেয়ার করছে বা আপনাকে সম্মান করছে, সেটা হচ্ছে অরিজিনাল বশীকরণ। কিছু তান্ত্রিক যার তন্ত্র নামে কলঙ্ক, কিছু টাকার জন্য বলে হ্যাঁ আপনাকে বয়ফ্রেন্ডকে বশীকরণ 3 ঘন্টা বশীকরণ, 72 ঘন্টা বশীকরণ, 48 ঘন্টা বশীকরণ করে দিচ্ছে, 7-10 হাজার 15,000 টাকা নিয়ে পরে ফোন করছেন আর নম্বরটা ব্লক করে দিচ্ছে। যারা করছে তারা প্রফেশনালি এইভাবে করছে। দেখুন, প্রথমত মনে রাখবেন, একটা লোককে 3 ঘন্টায় কি বশীকরণ করা যায়? তো মিরাক্কেল। তো প্রথমত আপনাকে বুঝতে হবে যে কোনো বশীকরণ 21 থেকে 90 দিন সময় রাখেন। ভালো জিনিস, ভালো সম্পর্ক অল্প টাইম লাগবে, খারাপ সম্পর্ক বেশি কখনো টাইম লাগে না, আর সেটা কিন্তু সাময়িক। তো এটা প্রথমে মাথায় রাখতে হবে আপনাকে। বশীকরণ প্রথমত করতে গেলে কি প্রয়োজন? প্রথম সময় রাখবেন, যাকে বশীকরণ করবেন তার মা বাবার নাম অবশ্যই প্রয়োজন, কারণ মা বাবার নাম না হলে বশীকরণ কখনো হবে না। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ছেলে আসলো তার গার্লফ্রেন্ডকে বশীকরণ করাবে। গার্লফ্রেন্ড নাম ধরুন পায়েল, ঠিক আছে, পায়েল মুখার্জি ধরুন, ঠিক আছে। তো পায়েল মুখার্জির নামে আপনার এলাকায় প্রচুর লোক মেয়ে আছে, সে বয়স্ক হতে পারে, সে মানে আপনার গার্লফ্রেন্ডও আছে, বাচ্চা মেয়েও হতে পারে। তো সবাই তো বশীকরণ, এখানে বশীকরণ হতে দেখুন পায়েল মুখার্জির নামে, কিন্তু বাট মা বাবাটা কেন নাম প্রয়োজন? কেন অমুকের মেয়ে অমুক, মানে মানে ধরুন একটা হচ্ছে মানে নিতাই মুখার্জির মেয়ে বা নন্দিতা মুখার্জির মেয়ে হচ্ছে পায়েল মুখার্জি, থেকে মা বাবার নামটা সেম হচ্ছে। কিন্তু যারা বশীকরণ করবেন অবশ্যই মনে করেন মা বাবার নাম ছাড়া কিন্তু বশীকরণ কখনো হবে। কারণ অমুকের ছেলে অমুকের মেয়ে, অমুকের ছেলে অমুকের ছেলের সঙ্গে বশীকরণ হবে, কেন নাম তো একই হতে পারে বাট মা বাবার নাম একই হয় না। সবসময় এটা কিন্তু মাথা রাখবেন। কিন্তু তারপর চলে আসি আমাদের বশীকরণ হতে কী প্রয়োজন। যাকে বশীকরণ করবে কিছু লাগবে, যেমন হচ্ছে প্রথমত বশীকরণ হতে কিছু তার জিনিস লাগে। কাপড় হলে খুব মারাত্মক কাজ হয়, কাপড়ে বশীকরণ হয়। কিছু জিনিস খাওয়ানো বশীকরণ হয়। কিছু কোনো হচ্ছে চুল বা নখ দিয়ে বশীকরণ হয়। কিছুদিন হচ্ছে আপনি হেঁটে যাচ্ছেন মাটিতে, যে মাটিতে পায়ে ছাপটা বা সেই ছাপটাতে বশীকরণ হচ্ছে। তো এইসব ক্ষেত্রে যদি বশীকরণ করুন তাদের খুব গুরুত্বপূর্ণ কাজ। আমি বারবার বলছি, বশীকরণ কাকে নিজের স্বার্থের জন্য করবেন না। বশীকরণ সবসময় হচ্ছে আপনার সাথে ভালো সম্পর্ক থাকবে, সম্মান করবে, সেই স্বার্থে করবেন। কিন্তু আর বশীকরণ আগে করা কিন্তু নিজে চেঞ্জ হতে হবে।
কেন আপনারা রাগারাগি করছেন সবসময়, হাজব্যান্ডের উপর রাগারাগি করছেন, হাজব্যান্ড তো আপনার তো অন্য মেয়ের প্রতি আকর্ষিত হতেই পারে। প্রথমত নিজে চেঞ্জ হতে হবে, কারণ আমি যাকে ভালোবাসবো সে আমাকে ভালোবাসতে হবে। সবসময় যাকে খালি মেয়েদের বলছি, ছেলেকেও তো বলছি, বাবা মাকে খেতে পারে, আপনি ভালোবাসলে সে অবশ্যই ভালোবাসবে। হ্যাঁ, সেক্ষেত্রে বশীকরণ অবশ্যই প্রয়োজন। তো বশীকরণ যদি কিছু খারাপ বশীকরণ হয়, আবার দেখবেন কী করেছে, 2 বছর 3 বছর কার সাথে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, মেয়েটাকে ব্রেকআপ করে অথবা মা কথা শুনে, তো একটা মা ছেলে কি মানে ইমোশনাল কথা বলে সে ব্রেকআপ করে দিল। বাট যে ছেলেটা তার সাথে মনটা খারাপ হলো, কিছু তান্ত্রিক আছে, যা আগে বারবার বলছি, সে তান্ত্রিক কাছে করে মেয়েকে বশীকরণ করে, সেটা হচ্ছে হলো আপনাকে খারাপ বশীকরণ। যদি এই টাইপের যদি বশীকরণ হয়, প্রথমে দেখবেন যার উপর ক্রিয়া করা হবে সেটা বশীকরণ প্লাস বান মারা হয়। বশীকরণ হলে কোনো চেহারা খারাপ হবে না, বশীকরণের সাথে যদি বান মারে ওকে আকর্ষণ করার জন্য অর্থাৎ কার ক্ষতি করার জন্য, তাহলে কিন্তু এই ক্রিয়া করা হয়। তখন কী কী সিমটম পাবেন বলে দিচ্ছি। প্রথমে শুকিয়ে যাবে, অলস্য হবে, চান করতে চাবে না, ঠিক আছে, তার খালি ঘুমাবে। তো এইসব যদি ক্রিয়া হয় তাহলে কিন্তু ভাববেন অবশ্যই আপনার উপরে নেগেটিভ বশীকরণ আর চালান করেছে। তো এরসব যদি কার ঘটনা হয়ে থাকে, ছোট্ট একটা টোটকা দিচ্ছি, ক্রিয়া দিচ্ছি, করুন, অবশ্যই কিন্তু মা কামাখ্যা আশীর্বাদে ভালো ফল পাবেন। কিছু ফিটকারি, সাদা সর্ষে আর দারচিনি একত্র করে 7 দিন চান করবেন, আর সামান্য অল্প জিভে লাগিয়ে দিবেন। যদি কেউ উপর যদি আপনি বশীকরণ করেছে, খারাপ বশীকরণ, এই উপায় করুন, দেখবেন ভালো ফল পাবেন। জয় মা কামাখ্যা। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, ফলো করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নতুন তথ্য দিব, আপনার হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করুন। ভালো থাকবেন।